দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ইতিহাস ফার্স্ট সামেটিভ এক্সাম সাজেশন 2024 বা ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা সাজেশন 2024 তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকে এই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। ইতিহাসে প্রথম সামেটিভ পরীক্ষায় কোন কোন অধ্যায় সিলেবাসে রয়েছে সেগুলি ভালো করে জেনে নাও। 1 নম্বর ইতিহাসের ধারণা, 2 নম্বর সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, 3 নম্বর অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই 3টি অধ্যায় নিয়ে তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষা হবে। এবার চলে আসো এই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের কোশ্চেনগুলি জেনে নাও। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 বঙ্গদর্শন প্রথম কত সালে প্রকাশিত হয়? 2 ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কে রচনা করেন? 3 বিশ্ব পরিবেশ দিবস প্রথম কত সালে পালিত হয়? 4 ভারতের ফুটবল খেলা কে প্রবর্তন করেন? 5 দাদা সাহেব ফালকে কার সঙ্গে যুক্ত ছিলেন? 6 সরাদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? 7 বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? 8 বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 9 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? 10 ভারতে কত সালে রেলপথ প্রবর্তিত হয়? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2 1 ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 2 সামাজিক ইতিহাস কি? 3 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? 4 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 5 স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 6 সরকারি নথিপত্র বলতে কি বোঝো? এবার চলে আসো বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। মান 4 1 টিকা লেখো নারী ইতিহাস। 2 বিপিন চন্দ্র পালের 70 বছর আত্মজীবনীতে কি ব্যাখ্যা করেছেন? 3 আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কি? 4 ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। ইতিহাসের ধারণা অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে, কারণ এখান থেকে তোমরা মাধ্যমিকের ফার্স্ট সামেটিভ পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? 2 নীল দর্পণ নাটক কে রচনা করেন? 3 বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? 4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? 5 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? 6 হুতুম পেঁচা কার ছদ্মনাম? 7 নববিধান কে প্রতিষ্ঠা করেন? 8 কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2 1 ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়? 2 কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? 3 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 4 ডিরোজিও বিখ্যাত কেন? 5 নববেদান্ত কি? বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। মান 4 1 পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। 2 টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা বা চার্লস উডের প্রতিবেদন। 3 হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাচিত্র পাওয়া যায়? 4 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? 5 টিকা লেখো ব্রহ্ম সমাজ। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন। মান 8 1 শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? একই সঙ্গে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2 বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? একই সঙ্গে এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? 3 পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হিয়ার ও বেথুন সাহেবের অবদান উল্লেখ করো। সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার ও 8 নাম্বার এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ এখান থেকেই তোমরা মাধ্যমিকের প্রথম সামেটিভ পরীক্ষা, টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তৃতীয় নম্বর অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 বাংলার নানা সাহেব কাকে বলা হয়? 2 দামিনী কো কথাটির অর্থ কি? 3 সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতা? 4 দাদন কথার অর্থ কি? 5 বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? 6 সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতার নাম কি? 7 তিতুমিরের প্রকৃত নাম কি? 8 নীল বিদ্রোহের একজন নেতার নাম কি? 9 হুল কথার অর্থ কি? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2 1 নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। 2 তারিকি মোহাম্মদিয়া কি? 3 নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? 4 পাগলপন্থী কাদের বলা হয়? 5 বারাসাত বিদ্রোহ কি? এবার চলে আসো বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। মান 4 1 টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। 2 নীল বিদ্রোহের সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল বা দৃষ্টিভঙ্গি কেমন ছিল? 3 নীল বিদ্রোহের ফলাফল লেখো। 4 টিকা লেখো ফরাজি আন্দোলন। 5 ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন? এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন। মান 8 1 নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। 2 সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল এবং এই বিদ্রোহ ব্যর্থ হলো
কেন? 3 মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব উল্লেখ করো। প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। ইতিহাসের প্রথম সামেটিভ পরীক্ষায় যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর যদি তোমরা ভালো করে রেডি করে রাখো, তাহলে এদের মধ্যে থেকেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।